আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওটা অনেক আগের করা। আমার বাবার বাড়িতে বসে ঘুরতে গেছিলাম পিকনিকে। তো তখনকার ভিডিও। তো চিন্তা করলাম এখন ছেড়ে দেই। ফোনে আছে আর কোনো ভিডিও নতুন করা নাই, তাই ভাবলাম ছেড়ে দেই কাজ করে ভয়েস দিয়ে। তো দেখেন আমরা পিকনিকে গেছিলাম, বাড়িতে বসে রান্না করে তারপর নিয়ে এসে এরকম নদীর পাশে বসে আর কি পিকনিক করছি। নদীতেও নামছি আমরা। তো রান্না করার ভিডিও করার মনেও নেই আমার, আর আমি ঘুম দিয়ে উঠি নাই তখন। আর গাড়িতে আসার ভিডিও করি না, শীত তো অনেক, করা হয়নি। আর দেখেন এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা হলো আপনার বঙ্গোপসাগরের পাশে। আমরা পিকনিক করব আজকের, আপনাদের দেখাবো বঙ্গোপসাগর। নাম তো শুনছেন সবাই আশা করি। এই দেখেন বৃষ্টির দিনে আর কি, বর্ষার দিনে কি অবস্থা হয়, গাছগুলো একদম পইড়া একদম মেসাকার হয়ে রয়েছে। রোডগুলা করছে তো ভাঙ্গে চুরে গেছে, দেখছেন গাছের কি শিকড়। তো দেখেন এই খুব জঙ্গলের ভিতর থেকে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে। আরও অনেক বড় বড় জঙ্গল পের হয়ে আসছি। এটা একদম নদীর পাশে, নদীর কাছাকাছি আসছি, বঙ্গোপসাগরের কাছাকাছি আসছি। আর এই যে দেখেন একটা নৌকা বাঁধা, এখানেও পানি আসে, চিন্তা করেন। আর এখন এখান থেকে পানি এখন কিন্তু অনেক দূরে, এখানেও পানি আসে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে নৌকা অনেকগুলো, ওখান থেকে লোকের আর কি নৌকা নিয়ে তারপর মাছ ধরতে যাবে। ওই যে নৌকা উপর করে রাখা একটা, ওই নৌকা দিয়ে আর কি কাছের যে জালগুলো পাতে না, ওই জালে আর কি মাছ ধরতে যায়। আর ওই যে দেখেন ওই নৌকো দিয়েও কিন্তু আর কি কাছের জালগুলো আর কি মাছ ধরতে যায়। তারা যাবে এখন, অনেক লোক আসছে এখানে যাওয়ার জন্য। দেখেন জঙ্গলটা পুরো একটু ঘুরে দেখাই আপনাদের। তো আমার ভাই, মা, বোন আর আমার ভাইয়ের স্ত্রী সামনে, ওই যে ভাইয়ের বউ আবার আমার মেয়েটারে নিয়ে রাখছে, আর আমার বোনের ছেলেও আসছে, আর আমি এই কয়জন পিকনিকে আসছি। এইখানে আবার এই পানি উঠছে, দেখেন জোয়ার আসছে মনে হয়। তো জোয়ার আসছে তো তাই এই কারণে এই পানি উঠতেছে এইখানে। এখানেও কিন্তু পানি ওঠে, দেখছেন কি পরিমাণ শ্যাওলা। আর এই জায়গা দিয়ে আমি সাবধানে যাইতেছি, স্লিপ কেটে পড়ে গেলে তো একদম অবস্থা বেতাল। দেখেন পানি উঠতেছে কিন্তু জোয়ার আসছে। এই যে এই দিক পর্যন্ত একদম যাবে পানি। আর আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি, আর এখন তো হাঁটতে হবে খুব সাবধানে, কারণ এই যে কি গজি বলে না, ওই গজিগুলো অনেক পরিমাণে গজি। আমি তো, আমার এমনিতেই পাছার খাওয়ার অভ্যেস আছে অনেক, আমি পাছার খাই বেশি, তো আমি সাবধানে হাঁটতেছি। আর দেখেন চতুর্দিকে শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। এই গাছ কিন্তু, এই গাছের বয়স কিন্তু বেশি নেই, গাছের বয়স 3 থেকে 4 বছর। আমি 3 বছর আগেও আসছি এখানে, তো তখন এই গাছ একদম ছোট ছোট ছিল, চারা কেবল রয়েছে। তো এখন দেখেন কত বড়, আর ওই পাশে তো বড় জঙ্গল আর জঙ্গল। তো এই যে গাছ না, এই গাছের পরে দেখা যাচ্ছে ওই যে দূরে নদী, সাদা সাদা দেখা যাচ্ছে, সাগর আর কি। আমি ভুল করে বারবার নদী বলি, আসলে সাগর। দেখেন কি পরিমাণ গজি, দেখেন আমি আপনাদের একটু কাছ দিয়ে দেখাইতেছি। এই গজিতে যদি কি বাজছে পড়ে যায় তো অবস্থা একদম বেতাল। এই কারণে সাবধানে হাঁটতে হবে সবারই। তো আমার সামনে উঠে গেছে সবাই, আমি পিছনে পড়ে রয়েছি। আমি ধীরে ধীরে হাঁটতেছি, আর আমার মেয়ে আস্তে আস্তে ঘুমাই গেছে। ও তো ঘুমে, ও এসব কিছু দেখেই না। আর আমরা চিন্তা করছি আজকে পানিতে নামবো। তো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি আমার মেয়েকে আর মাকে এক জায়গায় বসে রেখে আমরা যাব। আমি, আমার বোন, ভাইয়ের বউ আর আমার বোনের ছেলেটা আর আমার ভাই, আমরা এই কয়জন ভিজবো। মা আর আমার মেয়েটা এই পাশে থাকবে, তাদের জন্য একটা বসার স্থান করে দিয়ে তারপর যাব এখান থেকে। আর আমরা এখানে নিয়ে আসছি হলো বিরিয়ানি কইরা নিয়ে আসছি, এখানে বসে খাবো। 7 আপ নিয়ে আসছি, সালাদ নিয়ে আসছি এখানে বসে খাওয়ার জন্য। আর সেটা আপনাদের দেখাইতে পারি নাই, আর সম্ভবত খাবারের ভিডিও দেখাইতে পারবো না, কারণ আমি ভিডিও করতে চাচ্ছি না। কারণ এখন আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। কারণ আমি আসছি তো এখানে ঘুরতে, ভিডিও করতে না আমার ভালোই লাগে না, বিশ্বাস করেন, সত্যি কথা বলতে যেটা। তাও চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অল্প একটু ভিডিও করলাম। তো দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, সাগর, সরি, সাগর দেখা যাচ্ছে। তো আমরা এখানে এক জায়গায় বসার চিন্তা করছি, তো জায়গা খুঁজতেছি যে গজি কোথায় কম। তো দা নিয়ে আসছি, দা দিয়ে কেটে তারপর কি গজিগুলো সমান করে তারপর সেখানে বসবো। তো আমার ভাই খুঁজতেছে, আর ওই যে দেখেন আমার ভাইয়ের বউ কিন্তু আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে, হাঁপাই গেছে ও। ও তো অনেক শুকনা, ওর তো হাঁপিয়ে যাওয়ার কথাই। আমি একদম একলা একলা হাঁটে হাঁপিয়ে গেছি, গজির মধ্যে হাঁটা যায় না, একদম হাঁটানো খুব কষ্ট। তো সবার হাতে বোঝা, আমি শুধু ফোন নিয়ে ভিডিও করতেছি।
তো দেখেন আমি এখন কিন্তু বসার জায়গা পাই নাই, প্রপার একটা জায়গা আমরা পাইনি যে এখানে বসলে আমাদের ভালো হবে। রোদ দেখে বসবো, আমার মেয়ের আবার ঠান্ডা লাগতে পারে, এই কারণে রোদ দেখে বসাই দেবো মাকে আর আমার মেয়েকে। তো গজি কম যেখানে সেই জায়গাটা আমরা বেছে নিতেছি। আর দা নিয়ে আসছি, তো আমরা ওই দা দিয়ে কেটে তারপর ওই জায়গায় বসবো। আর অন্যদিকে আমি আমার ভাইয়ের সাথে খুব রাগারাগিও করতেছিলাম যে আমি আসলে এইখানে আসতে চাই না, আমি আর একটা জায়গা আছে ওইখানে যাইতে চাইছিলাম, ওইখানে কোনো গজি নাই। আর নদী একদম কাছে, নৌকা আছে একসাথে, আর লোকজনও তেমন একটা থাকে না, খুব কম থাকে, নিরিবিলি একটা জায়গা, ওইখানে যাইতে চাইছি। প্রত্যেক বছর আমরা ওইখানেই যাই আর কি, যাওয়া হইলে ওইখানে যাই, না যাওয়া হইলে তো আসি না। আর এইবার আমার ভাই নিয়ে আসছে এইখানে, বলে এই জায়গাটাই নাকি বেটার। আর এখানে জঙ্গলের ভিতর অনেক দূর পর্যন্ত গাড়ি নিয়ে আসে গেছে, এই কারণে আমরা এইখানে আসছি। তো আমি তো রাগারাগি করতেছি, আমি তো রাগে একদম ফায়ার ওর সাথে, যে এরকম তুই এই জায়গায় নিয়ে আসছো, এই জায়গাটা ভালো লাগে না, আমার পছন্দ না। আমি একদম আর কি আজকে সারাদিনই আর কি ওর সাথে ক্যাটকেট করছি যে এই জায়গাটা আমার একদম পছন্দ হয় না, সাগরে নামা যায় না, এই করে জানে, হ্যাং করে জানে, ত্যাগ করে জানে। আমরা আবার ওইখানে গিয়ে মাছ ধরি, কাঁকড়া ধরি, অনেক আনন্দ করি। আর এখানে কোনো সেরকম কোনো ইয়া নেই, কি জায়গায় নেই যে এখানে মাছ ধরবো, এখানে কাঁকড়া ধরবো, এরকম নৌকা নাই আশপাশে, নৌকা একদম দূরে। আমরা নৌকা ওই যে দেখে আসলাম না ওইখানে নৌকা, আর আমরা আসছি তো ভিতরে একদম জঙ্গলের। তো আমি আমার ভাইয়ের সাথে খুব রাগারাগি করতেছিলাম। তো ফাইনালি মাকে বসাইয়ে দিয়া তারপর আমরা গেলাম। আর এই যে দেখেন, আমি এর মধ্যে ভিডিও করি না, এই যে দেখেন আমরা পানির কাছাকাছি কিন্তু চলে আসছি, যে পানি একটু একটু দেখা যাচ্ছে গাছের গোড়ায় জমা। তারপরে এই যে ওই যে গজিগুলোর ইয়াতে, আর শ্যাওলাগুলো দেখেন। আর ওই যে আমার বোন যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, আর আমার ভাইয়ের বউ আছে পিছনে। তো দেখেন কি পরিমাণ গজি, আর গজির ইয়াতে পানি, কিন্তু আমরা সাবধানে যাচ্ছি। আর এইটা দেখেন, আপনারা চিনতে পারেন কি না, আমরা বলি ছইলা, আমাদের এই ভাষায় ছইলা। আর এই যে দেখেন ছইলা গাছ, আর এই গাছগুলো কিন্তু সবই ছইলা গাছ না, ছইলা কেরহা বলি যেটা আমরা, কেরহা গাছ ছইলা গাছ মিলানো। আর এখন ছইলা কেবল পড়ছে, বড় হয় নাই, এখনো বড় হইতে আরও 2-3 মাস সময় লাগবে। আর কেরহাও এখন একদম ছোট ছোট, কেরহা একদিনে হয় না, কেরহা হয় বর্ষার সিজনে আর কি, বড় হয় ওই দিনে খাওয়া যায়। ছইলা ওই একই দিনে খাওয়া যায়। তো আমি খুব সাবধানে হাঁটতেছিলাম, কারণ ওই যে শ্যাওলাগুলো না, শ্যাওলাগুলো অনেক আর কি পিছলা, যাতে পাছার না খাই, এই কারণে সাবধানে হাঁটতেছি। আর গজি তো আছেই, সাথে বোনাস। তো আমরা এখানে এক জায়গা দেখে তারপর সেইখানে জুতা রেখে যাইতে চাইছি, জুতা রেখে তারপর পানির ভিতরে নামবো। এখন ভিজবো না, হাঁটু পরিমাণে পানির ভিতরে নেমে তারপর কি গাছ হইতে বসবো একটু। তো দেখেন এর ভিতরে কিন্তু অনেকগুলো শামুকও আছে, দেখা যাচ্ছে শামুক, গুড়ি গুড়ি শামুক। আমি খুব সাবধানে, আমার হাতে ফোনও আছে, আর আমার ভাই যে আমাদের জন্য একটা লাঠি কাটতেছে, যাতে লাঠি দিয়ে আমরা আর কি ধরে ধরে সাবধানে পানির মধ্যে দিয়ে হাঁটতে পারি। আর আমি ওকে বললাম কি, তোকে একটু ভিডিও করে নিই, তোরও ছাড়ে দেবো না, আমার ইউটিউব চ্যানেল আছে। তো দেখেন আমার ভাইয়ের বউ কিন্তু একদম ওই পানির ভিতরে নামবে গেছে। আর এর আগের ভিডিও আমি করি নাই, জুতা রাখলাম এক জায়গায়, আর আমি পানির ভিতরে কিন্তু হাঁটু পরিমাণ পানি। তো আমার বোন তো আগে নেমে একদম উঠে গেল গাছে, আর আমার ভাইয়ের বউ যাচ্ছে, আমি পিছনে পড়ে রয়েছি কারণ আমি ভিডিও করতেছি। আর আপনাদের দেখাইতেছি ওই যে দূরে বঙ্গোপসাগর। দেখেন এই যে এখন গাছে উঠে তারপর ভিডিও করতেছিলাম। তো আমি খুব সাবধানে দাঁড়াইছি, আর এই গাছগুলো অনেক পিছলে আর কি, স্লিপ খেয়ে যে কোনো সময় পড়ে যেতে পারি, এই কারণে বেশি ভিডিও করব না। দেখেন আমরা কিন্তু পানির মধ্যে, একদম পানি আর পানি, চতুর্দিকে পানি। ওই যে দূরে আমার বোনের ছেলেটা একটা গাছে আছে, আর আমার ভাইটাও আর একটা গাছে। আর ওই যে দেখেন আপনাদের সেই বঙ্গোপসাগর, যে বঙ্গোপসাগরে আমরা ঘুরতে আসছি, আর আপনারা তো সবাই বঙ্গোপসাগরের নাম শুনছেনই। এই হলো সে বঙ্গোপসাগর। আর ওই যে দেখেন আমার বোনের ছেলেটা এখনো পানির মধ্যে, ওর ঠান্ডাও লাগে না, ও যে কি দুষ্টামি করতেছিল কি বলবো। তো একটা লাঠি আর কি নিয়ে নিচ্ছে, হাতে লাঠি, তো পানির মধ্যে আসছে। আর এখানে বসে আমার ভিডিও করতে একদম ভয় লাগতেছিল, তো আর এই কারণে আমি ভিডিও আর করি নাই। তো সবাই ভালো থাকবেন, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।